আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আমি আমার লাস্ট ভিডিওতে যে কথা বলেছিলাম সেটা রক্ষা করার জন্যই এই ভিডিওতে এসে পড়লাম। আজকে আমি আপনাদের দেখাবো যে কম্পিউটার বেস IELTS এর জন্য আপনারা অনলাইনে ফ্রিতে কোথা থেকে মক টেস্ট দিবেন। আমি অনেকগুলো ওয়েবসাইট ঘাটাঘাটি করার পরে আমার মনে হচ্ছে এই পার্টিকুলার ওয়েবসাইটটা খুবই ইউজফুল আপনাদের জন্য। আপনারা হ্যাসেল ফ্রি ভাবে মক টেস্ট দিতে পারবেন। বর্তমানে আমিও এই ওয়েবসাইটের মাধ্যমেই আমার কম্পিউটার বেস নেক্সট এক্সামের জন্য আমি মক টেস্ট দিচ্ছি এবং আমার স্কোরগুলো যাচাই করে নিচ্ছি। আশা করি আপনাদেরও খুবই হেল্প হবে এই ওয়েবসাইটটা যদি আপনারা ইউজ করেন। সো আজকের ভিডিওটা খুবই শর্ট হতে যাচ্ছে। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতেও পারবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। সো ইন্টারফেসটা এসে পড়েছে। এখন আমি আপনাদের গুগল থেকে সার্চ করে দেখাবো যে আপনারা কী সার্চ দিবেন। এই যে আইএলস টেস্ট সিমুলেশন, এইটাতে আপনারা সার্চ দিবেন গুগলে। এই যে শুরুতে এসে পড়েছে আইএলস টেস্ট সিমুলেশন, এই হবে লোগোটা। এখানে আপনারা ক্লিক করে ফেলবেন। সো ক্লিক করে ফেললেই আপনাদের কাছে একটা কালারফুল ইন্টারফেস এসে পড়বে, যেখানে প্রত্যেকটা জিনিস সাজানো আছে, গোছানো আছে। এখানে আপনি ইজিলি বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে প্রত্যেকটা জিনিসের হচ্ছে আলাদা করে বর্ণনা দেওয়া আছে। আইএলস লিসেনিং, আইএলস রিডিং, আরও হচ্ছে প্রত্যেকটা জিনিস আছে। এখানে একটা জিনিস আমি বলে দিই, একটু অ্যাড আসবে, যেটা আপনাদের একটু সহ্য করে নিতে হবে। যেহেতু ফ্রিতে তারা হচ্ছে আপনাকে এগুলো প্রোভাইড করছে, তো তাদেরও তো ইনকাম করার কোনো ব্যবস্থা করে দিতে হবে আপনাকে। সো এই যে এখানে ক্যামব্রিজ আইএলস অনলাইন টেস্ট লেখাই আছে, ফ্রি কম্পিউটার বেস আইএলস অনলাইন টেস্টের জন্য। সো আপনারা এখান থেকে ইজিলি পাবেন। এবং এখানে সাজানো আছে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, প্রত্যেকটা আলাদা করে ভাগ করে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য। আপনারা প্রত্যেকটাতে যে প্র্যাকটিস করতে পারবেন। বেসিক্যালি লিসেনিং আর রিডিং হচ্ছে একদম আপনি টাইমার অন করে প্র্যাকটিস করতে পারবেন, এবং রাইটিং অ্যান্ড স্পিকিংয়ের জন্য কিছুটা ভিন্নভাবে আপনার প্র্যাকটিস করতে হবে, সেটা আমি দেখিয়ে দিব আপনাদের এই ভিডিওতে। সো লিসেনিংয়ে দেখেন লিসেনিং ওভারভিউ, লিসেনিং টিপস, লিসেনিং টেস্ট প্র্যাকটিস, যেটাকে বলতেছে আমি মক টেস্ট, লিসেনিং কোয়েশ্চেন প্র্যাকটিস, ক্যামব্রিজ আইএলস 19 লিসেনিং, মানে ক্যামব্রিজের 19 পর্যন্ত এখানে এসেছে, এই জন্য এখানে আলাদাভাবে এই জিনিসটা দেওয়া হয়েছে। সো লিসেনিং টেস্ট প্র্যাকটিস এখানে যদি যান, প্রথমে লিসেনিংটা আপনাদের দেখাচ্ছি, পরে এক এক করে সব দেখাবো। সো এখানে গেলে আপনাকে সোজাসুজি ইন্টারফেসে নিয়ে গেল। এই যে আমি একটা দিয়েছিলাম 27 পেয়েছি 6.5 মধ্যে। সো এই যে অ্যাড আসছে। সো এইখানে আপনি যখন একটা করে এক্সাম দিবেন, আপনার স্কোরটাও এভাবে বাইরে আপনাকে শো করবে। এই যে অ্যাডে চলে যায়, এটা হচ্ছে আপনার একটু ক্রস করে দিতে হবে। সো এটা আপনাকে শো করবে। আমি প্রথম পরীক্ষাতে 27 পেয়েছি ক্যামব্রিজ আইএলস 12-এ লিসেনিং টেস্ট 1। সো এটা আমাকে শো করছে 6.5। এবার প্রত্যেকটা আপনি টেস্ট দিতে পারবেন, যতগুলো আছে 19 পর্যন্ত। এখানে 18 দেওয়া আছে, আর 19টা কোথায় আছে এটা তো দেখালামই আপনাকে। সো এইভাবে দিবেন। আমি একটাতে ঢুকে আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি করবেন আর কি। সো আপনার সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। ধরেন আমি ক্যামব্রিজ আইএলস 12 লিসেনিং টেস্ট 2 দিব। সো আমি গেলাম, লোডিং হচ্ছে। সো এই যে বললো আপনাকে শো করছে স্টার্ট। এই যে আপনাকে শো করছে স্টার্ট লিসেনিং টেস্ট 2। এখানে ক্লিক করলেই টেস্টটা স্টার্ট হয়ে যাবে। আমি আপনাদের একটু ডেমো দেখাচ্ছি আর কি। জাস্ট এখানে ক্লিক করলেন, লোডিং। This is the IELTS listening test, 2017. শুনতে পারলেন আপনারা যে কিভাবে ইন্টারফেসটা আসে। এই যে ভয়েসটা শুনতে পেরেছেন। আমি আবার অন করলে আবার স্টার্ট হয়ে যাবে। এই হচ্ছে ইন্টারফেস। এখান থেকে আপনি পার্ট 1-এর 10টা, তারপরে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এভাবে একটা পর একটা আসবে। আর এখানে কমেন্টসও দেখতে পারবেন, মানুষের ফিডব্যাক কি। সো লিসেনিংটা আসলে ইন্টারফেসটা এরকমই, এইভাবেই আসলে অর্গানাইজ করা থাকে। এখান থেকে আপনি অ্যান্সার লিখবেন, আপনার যেটা লিখতে চান আপনি সেভাবে খালি অ্যান্সারগুলো বসিয়ে দিবেন। এইভাবেই হচ্ছে
ধাপে ধাপে ভয়েসের সাথে সাথে আপনি মিলিয়ে মিলিয়ে আপনি অ্যান্সারগুলো দিবেন। তো খুবই সহজ ইন্টারফেস, এত খুবই কঠিন কিছু না। সো আমরা এর পরেরটাতে চলে যাই, সেটা হচ্ছে রিডিংয়ে। রিডিংটা এখন দেখানো উচিত। সো রিডিংও আছে রিডিং ওভারভিউ, রিডিং টিপস, একাডেমিক রিডিং টেস্ট প্র্যাকটিস, রিডিং কোয়েশ্চেন প্র্যাকটিস, ক্যামব্রিজ আইএলস 19 একাডেমিক, জিটি রিডিং টেস্ট প্র্যাকটিস, জিটিরও আছে, ক্যামব্রিজ আইএলস 19 জিটি। সো আমাদের তো একাডেমিক নিয়ে হচ্ছে ফোকাস মূল। সো আমি একাডেমিকে চলে যাচ্ছি, একাডেমিক রিডিং টেস্ট প্র্যাকটিস চলে গেলাম, এটা লিড দিতে হবে। এখান থেকে আমি এখন শিফট হচ্ছি। সো আবার একটু টাইম নিচ্ছে রিডিংয়ে চলে যাওয়ার জন্য। সো আমরা একটু অপেক্ষা করি, রিডিংটাও দেখাতে পারবো। সো এটা হচ্ছে রিডিং ইন্টারফেস, এটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি আমার প্রথম পরীক্ষাতে 23 পেয়েছিলাম 6-এ। সো এটাও এখানে কিন্তু স্কোর দেখাচ্ছে আপনাদের, এটা ভালো একটা দিক। সো এইটাতে হচ্ছে এভাবেই লিসেনিংয়ে যেটা বললাম সেভাবেই মার্কস দেওয়া। তো আমি এখানে দেখাচ্ছি, এখানে প্রত্যেকটার আলাদা আলাদা করে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। সো এখান থেকে যেটা আপনাদের ইচ্ছা সেটা আপনারা পরীক্ষা দিতে পারবেন। ক্যামব্রিজ 12 থেকে 19 পর্যন্ত আছে, প্রত্যেকটাই আপনি একটা একটা করে করবেন। সো আমি হচ্ছে ক্যামব্রিজ আইএলস 12-এর একাডেমিক রিডিং টেস্ট 2টা আপনাদের দেখাচ্ছি। সেমভাবে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এটা তো আবার অ্যাডের একটা ইন্টারফেস এসে পড়ছে, অ্যাড আসবেই, এটা আসলে কম্পালসারি, এটা আসবে, এটা একটু মেনে নিতে হবে আপনাদের কষ্ট করে, কিছু করার নেই। সো এখন একটু ওয়েট করেন, এই যে এসে পড়তেছে ইন্টারফেস, জাস্ট ওয়েট। এই যে এসে বললো স্টার্ট রিডিং টেস্ট। সেম লিসেনিংয়ের মতো এখানে ক্লিক করলে এক্সামটা স্টার্ট হয়ে যাবে। এই যে এসে পড়েছে ইন্টারফেস, দেখেন 59 মিনিট থেকে শুরু হয়ে গেল। এখন এটা 1 আওয়ার পর্যন্ত চলবে এবং হচ্ছে এই যে পাশে প্যাসেজ, একদম মেইন ব্রিটিশ কাউন্সিলের এক্সামের মতো ইন্টারফেস। রিডিং প্যাসেজ 1 to 13 কোয়েশ্চেন, এখানে প্রত্যেকটা আপনি প্যাসেজ পাবেন এবং এখানে সবগুলো কোয়েশ্চেন আছে। এবার প্রত্যেকটা আপনি অ্যান্সার দিবেন, তারপরে হচ্ছে আপনার এক্সাম শেষ হবে। এই যে এখানে সেম পার্ট 1-এর 13টা কোয়েশ্চেন, পার্ট 2-এর হচ্ছিল 26টা, পার্ট 3-এর হচ্ছে বাকিগুলো। এভাবে যদি আপনি হচ্ছিল 13টা শেষ হয়, আপনি 14তে ক্লিক করলে আপনার প্যাসেজ 2 এসে পড়বে। সেম এখানে হচ্ছিল সকল কোয়েশ্চেন আছে সেমভাবে। আবার যখন এই 26টা শেষ হয়ে যাবে, পার্ট 3-তে গেলে 17তে ক্লিক করবেন, প্যাসেজ 3 স্টার্ট হয়ে যাবে। আবার সেমভাবে এখানে প্যাসেজ আর এখানে হচ্ছে অ্যান্সার, মানে বসানোর জন্য কোয়েশ্চেন। এখান থেকে আপনি দেখবেন যেটা আপনার মনে হবে অ্যান্সার, সেটা এখানে বসিয়ে দিবেন। আবার আপনি এখানে যেটা হচ্ছে হাইলাইটও করতে পারবেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যেখানে এখানে হাইলাইট অপশনে দিলেই যে হাইলাইট হয়ে যাচ্ছে। এইভাবে আপনার যে লেখাটা ইচ্ছা আপনি হাইলাইট করে ফেলতে পারবেন এটার মাধ্যমে। তো এইটা আসলে কোনো ব্যাপারই না, আপনার যেটা হাইলাইট করতে ইচ্ছা করবে আপনি জাস্ট ক্লিক করবেন আর এই যে হাইলাইট হয়ে যাচ্ছে। কীভাবে জাস্ট হাইলাইট করে ফেলবেন, এইভাবে হচ্ছে রিডিংটা করে দেবেন। ইন্টারফেস খুবই ইজি, জাস্ট লাস্টে অ্যান্সার দেওয়া সব শেষ, সাবমিট ইউর অ্যান্সার অ্যান্ড আপনার এক্সাম শেষ এবং আপনাকে একটা স্কোর দিয়ে দিবে। যেহেতু আমি হচ্ছে এখন তো পরীক্ষা দিতে পারবো না, পরীক্ষা দিলে তো অনেক টাইম হয়ে যাবে, ভিডিও অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। এক্সাম শেষ হলে সাবমিট অ্যান্সার করলেই আপনাকে আপনার স্কোরটা দিয়ে দেবে। সো এরপরে আমি আপনাদের দেখাবো রাইটিংও সেম, রাইটিং ওভারভিউ, রাইটিং টিপস। রাইটিংয়ের টিপস এখান থেকে জানতে পারবেন, রাইটিংয়ের ওভারভিউ এখান থেকে জানতে পারবেন, রাইটিংয়ের কমন মিস্টেক্সগুলো, মানুষ কম্পিউটার বেস আইএলটিএসে কী কী মিস্টেক্স করে কমনলি, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে মাস্টার রাইটিং টাস্ক 1-এর ব্যাপারে আইডিয়া নিতে পারবেন, এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকে। সো রাইটিং টাস্ক 1 আর রাইটিং টাস্ক 2-এর ব্যাপারে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে হচ্ছে কি দেখতে পারবেন, এটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। সো চলে গেল ইন্টারফেসে। রাইটিং টাস্ক 1, এখানে প্রত্যেকটা স্যাম্পল দেওয়া আছে কোয়েশ্চেনে, যেগুলো বিগত কম্পিউটার বেস আইএলটিএস এসেছে বা আইএলটিএসের আগের পরীক্ষাগুলোতে এসেছে। তো আপনারা দেখতে পারবেন যে কী কী এসেছে। এই যে প্রত্যেকটাই হচ্ছে স্যাম্পল দেওয়া আছে, যত যাবেন খালি পেতেই থাকবেন, কোনো অভাব নেই এটাতে। সো আমি যদি আপনার একটা দেখাই হাউ টু অ্যান্সার দিস কোয়েশ্চেন, আপনি এটার আইডিয়াটা জানার জন্য যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কীভাবে দেবেন সেই আইডিয়াটা আপনি এখান থেকে জানতে পারবেন, একদম ভাগ ভাগ করে দেওয়া আছে। সো আপনার বেশি টাইম লাগবে না। যদি আমরা যাই
এসে বললো ইন্টারফেস দ্য ফার্স্ট গ্রাফ বিলো শোজ দ্য ওয়েট অফ ফুড প্রডিউসড, বারবার আসবে অ্যাড, এটা মেনে নিতে হবে, fruit produced by a farm during each month in 2023 and also the amount of fertilizers used. The second graph shows the volume of rainfall in each month in millimeters. So এই যে এখানে গ্রাফটা দেওয়া আছে, দুইটা গ্রাফের মধ্যে কম্পারিজন করতে হবে। হাউ টু অ্যান্সার দ্য এসে, ইন্ট্রোডিউস দ্য গ্রাফ, এখানে দেখেন প্রত্যেকটা ভাগ করে দেওয়া আছে এবং লাস্টে আপনাকে ব্যান্ড 8 স্কোরের একটা অ্যান্সার আপনাকে দিয়ে দিবে যে ব্যান্ড 8টা স্কোর মানে ব্যান্ড 8 স্ট্যান্ডার্ডের অ্যান্সারটা কেমন হবে সেটা আপনাকে এখানে একটা এক্সাম্পল আকারে দিয়ে দেওয়া হবে, আপনি দেখে বুঝে ফেলতে পারবেন যে কীভাবে কী করতে হবে। এবং দেখেন রোজ স্টিরিল প্রত্যেকটা ব্লু কালার বা পার্পল কালার দিয়ে আপনাকে দেখিয়ে দিয়েছে যে কী কী সিনোনিমস, কী কী হাই ভোক্যাব, কী কী হচ্ছে কন্ট্রাডিক ওয়ার্ডস, কী কী ফ্রেজেস ইউজ করা হয়েছে এখানে মার্কস 8 পাওয়ার জন্য। সো এগুলো আপনি দেখে নিতে পারেন এবং কমেন্টসও দেখে নিতে পারেন মানুষ কী কী ফিডব্যাক দিয়েছে। সো এটার টাস্ক 1 টাস্ক 2 এর ক্ষেত্রেও সেম, আপনি টাস্ক 2 এর দিকে যাবেন, টাস্ক 2 মিনস এসে রাইটিং, এসে রাইটিংয়ের ক্ষেত্রেও সেম প্রসিজিওর, এখানে অনেকগুলো স্যাম্পল কোয়েশ্চেন আছে, সালও দেওয়া আছে কোন কোন সালের। সো এইখানে অনেক আছে, অনেক স্যাম্পল, আপনি মানে শেষ করতে পারবেন না। সো এইখান থেকে আপনি জাস্ট হচ্ছে একটা পিক করবেন, পিক করে জাস্ট হচ্ছে আপনি দেখতে পারবেন, যেমন সাম পিপল সে দ্যাট টু প্রিভেন্ট illness and disease government should focus more on reducing environmental pollution and housing problem. এইটার অ্যান্সারটা কি হতে পারে, সেমভাবে যাবেন, যাওয়ার পরে আপনাকে এইটার অ্যান্সারটা কেমন হতে পারে, ব্যান্ড রিলেটেড 7, 8, 9 রিলেটেড কেমন হতে পারে ওটাও দেখাবে এবং কীভাবে ভাগ ভাগ করে হচ্ছে তার অ্যান্সারটা করেছে সেটাও দেখাবে। এই যে সাম পিপল সে এই সেম কোয়েশ্চেনটা দিয়েছে, তারপরে অ্যাডটা কেটে নিই, হাউ টু অ্যান্সার দিস এসে, ইন্ট্রোডাকশন, ফার্স্ট বডি প্যারাগ্রাফে কী কী লিখবেন, সেকেন্ড বডি প্যারাগ্রাফে কী কী লিখবেন, কনক্লুশনে কী লিখবেন সব দেওয়া হয়েছে এবং ব্যান্ডেড টাইপের অ্যান্সারটা কেমন হতে পারে সেটাও আপনাকে স্যাম্পল দিয়ে দিয়েছে। সো সেমভাবে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং একটা আইডিয়া নিতে পারবেন। দেখেন এখানে আবার সুন্দর মতো প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করে দিয়েছে। সো এটা শেষ, এখন আমরা যাব কোথায়, স্পিকিংয়ে, এটাই বাকি আছে। স্পিকিংয়েও স্পিকিং ওভারভিউ, স্পিকিং টিপস, ব্যান্ড 7 ইন স্পিকিং টেস্ট, এটাও দেখতে পারবেন। স্পিকিং টেস্ট, সামারি অ্যান্ড অডিও, আপনি সামারি বা অডিও শুনতে পারবেন। বিগত যারা এখানের মধ্যে হচ্ছে স্পিকিং টেস্ট দিয়েছে তাদের বিভিন্ন ব্যান্ড স্কোর আলাদা আলাদা ভাগ করে, আর স্পিকিং টেস্ট অ্যান্ড উইথ অ্যান্সার এখানে ক্লিক করলে এখন স্পিকিং ইন্টারফেসে নিয়ে যাবে আমাদের, স্পিকিংয়ের হাউ ইট ওয়ার্কস। সো এখানে এই যে দেখেন এখানে প্রত্যেকটা পরীক্ষার হচ্ছে স্যাম্পল দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। যেমন পার্ট এখানে একটা দেখি ওয়ার এ ওয়াচ, পার্ট 1-এ বলা হবে এবং পার্ট 2, 3-তে মুভ টু এ নিউ হোম অর স্কুল এই রিলেটেড। সো এখানে আমরা একটাতে গেলে এই রিলেটেড আপনাকে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো সুন্দর মতো সাজিয়ে দিবে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। জাস্ট এই যে দেখেন পার্ট 1, ডু ইউ ওয়ার এ ওয়াচ, হ্যাভ ইউ এভার গট এ ওয়াচ অ্যাজ এ গিফট, ওয়াই ডু সাম পিপল ওয়ার এক্সপেন্সিভ ওয়াচেস, এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে পার্ট 1-এর জন্য। এছাড়া হচ্ছে পার্ট 2-তে দেওয়া আছে আরও কিছু কিছু জিনিস। পার্ট 2-তে দেওয়া আছে ডিসক্রাইব টাইম ওয়েন ইউ মুভ টু এ নিউ হোম অর স্কুল, এখানে আপনি সুন্দর করে দেখতে পাচ্ছেন। এই পার্ট 2-তে আপনার কী কী বলতে হবে, ওয়াই ইউ মুভড অ্যান্ড হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট, এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে। সো এখন দেখেন মজার জিনিসটা হচ্ছে এখানে পাশে আপনার অ্যান্সারগুলো দেওয়া আছে, আপনি অ্যান্সারগুলো দেখে নিতে পারবেন। এই যে এটার অ্যান্সার দেওয়া আছে, এটার অ্যান্সার পাচ্ছেন, প্রত্যেকটার অ্যান্সার আপনি এখান থেকে পাবেন যে আপনার কীভাবে আপনি বলতে পারেন, এটা স্যাম্পলও দিয়ে দিয়েছে, আপনি আইডিয়া পাবেন এখান থেকে। তারপরে আবার আপনি পার্ট 2-রও কিন্তু স্যাম্পল অ্যান্সারটা আপনি এখান থেকে এই যে দেখে ফেলতে পারবেন। সেম পার্ট 3-তেও প্রত্যেকটা কোয়েশ্চেন, ওয়াই ডু পিপল মুভ টু এ নিউ হোম, হোয়াট প্রবলেমস উইল পিপল ফেস আফটার মুভিং টু এ নিউ প্লেস, এই যে প্রত্যেকটা স্যাম্পল অ্যান্সার এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবং হচ্ছে কমেন্টসগুলোও দেওয়া আছে এখানে প্রত্যেকটার। সো এটা তো আসলে একটা ইউজফুল জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে প্রতিদিনই পড়ি এবং আইডিয়া নিই, সো এই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করছি। সো এই যে এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস অর্গানাইজ উপায় আপনি এখান থেকে পাবেন এবং আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে পারবেন, যেভাবে আমি প্র্যাকটিস করছি বর্তমানে। সো
এইটাই হচ্ছিল আসলে মূল ওয়েবসাইটটা। এখান থেকে যেগুলো আপনারা হচ্ছিল সুবিধা নিতে পারেন বা যেগুলো আপনাদের জন্য ইউজফুল, আমি সেগুলো দেখালাম। এছাড়া যে আরও অপশনগুলো যেগুলো আছে এগুলো আমি দেখিনি, আপনারা এগুলো ট্রাই করবেন বাসায়। এই যে প্রত্যেকটাতে যা যা অপশন আছে এবং আপনারা আরও বের করতে পারবেন যে এখানে আরও কত ইউজফুল জিনিস আছে। আমি সবগুলো দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং আপনারা দেখতে বোর ফিল করতে পারেন। সো যেগুলো প্রয়োজন দেখানোর সেগুলো আমি দেখিয়ে দিলাম, বাকিটা এখন আপনাদের ব্যাপার, আপনারা কীভাবে এটাকে আপনাদের প্রয়োজনে ইউটিলাইজ করবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং খুবই একটা ইউজফুল ভিডিও আমি আপনাদের জন্য বানিয়েছি, আমি বিশ্বাস করি। সো ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওর কী ভালো লেগেছে বা কী ব্যাপার আপনাদের এখনও কনফিউশন আছে এই ওয়েবসাইটের ব্যাপারে। যদি আমি এরকম কিছু দেখি আমি অবশ্যই কমেন্ট করে আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং রাহিদ শোভন ইউটিউব চ্যানেল।